হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল শনিবার আর আমরা তিনজনে দুপুরবেলা রেডি হয়ে একদম বেরিয়ে গেছে আমাদের গন্তব্যে। ও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছি সেটা তো আগে তোমাদের বলি। তো মেয়ের অনেক দিন ধরে আবদার ছিল যে মেয়ে গঙ্গায় যাবে। অনেক দিন ধরেই আমাদের সবাইকে বলছিল একটু গঙ্গায় যাব, ভিডিও দেখে বা ও সমুদ্র গঙ্গা এগুলো খুব পছন্দ করে। তো গঙ্গায় যাব, কি আর করার, আমাদের বাড়ির থেকে বেশি দূর না, ওই আধা ঘন্টা ধরো। তো আমরা কি করব, বেরিয়েই পড়লাম মেয়ের আবদারে। তো এখানে দেখো বলতে বলতে পৌঁছেও গেছি প্রায়। আর মানে এতদিন ধরে ওর আবদারটা মেটানো হচ্ছিল না, একটাই কারণ, যা বীভৎস গরম পড়েছিল যে ওকে নিয়ে আমরা কেউ রাস্তায় বেরোনো সম্ভব হয়ে উঠতো না। তো আমরা ভাবলাম চলো আজকে সকালবেলা থেকে একটু মেঘলা ছিল, আজকের দিনটাই যাওয়া যাবে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। বাবা সে আর কি, আমাদের কপালে কি আর ঠান্ডা সহ্য হয়? এই যা গরম দিচ্ছে, সূর্যি মামা মনে হয় রেগেই গেল, কারণ উনি আমাদের খুব ভালোবাসে, যেখানেই বেরোবো সেখানেই উনি আমাদের সাথে চলে আসবে। তো দেখো ভাবলাম ঠান্ডা ওয়েদার, কিন্তু যেই বাইকে উঠে বেরিয়েছি কি রোদ দিয়েছে, সে আর বসাই যাচ্ছে না বাইকে। তো এখানে দেখো কথা বলতে বলতে আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি। আর এখানে দেখো গঙ্গার পাড়েও কত রোদ, এখানে মানে মানে দাঁড়ানোই যাচ্ছিল না। নেহাত এইখানে গাছ ছিল, মানে গঙ্গার পাশে যে গাছের নিরালাটা ছিল ওখানে দাঁড়ানোর জায়গা ছিল। তো এখানে দেখো যেরকম রোদ দিয়েছে, আর এখন কেউ দেখতে পাচ্ছে না। তো প্রথমে ভাবলাম চলো কেউ নেই, একটু স্নান করেই চলে যাব। তো আমি এখানে একটু গাছের তলে দাঁড়িয়ে পড়েছিলাম। তো এখানে দেখো আমি আস্তে আস্তে নামলাম, কারণ আমি স্নান করব না। তো দেখো যা গরম, মনে হচ্ছে সীতার অগ্নি পরীক্ষার মতো লাগছে, যা পা মনে হচ্ছে পুরো পুড়িয়ে যাচ্ছে। তো এখানে দেখো মেয়ে আর বাবা নেমে পড়েছে বলতে বলতে গঙ্গায়। আর একটু পরেই দেখবে এই ফাঁকা, কিন্তু একটু পরেই পুরো লোক হয়ে যাবে। তো এখানে দেখো মেয়ে কিছুতেই নামবে না, আর বলতে বলতে দেখো কত লোক হয়ে গেছে। প্রথমেই বললাম না যে একটু পরেই আবার লোক হয়ে যাবে। তো আমরাও বুঝতে পারিনি যে এত লোক হয়ে যাবে। তো এখানে মেয়ে পাড়ে বসেই স্নান করবে, ও কিছুতেই নামবে না। আর আমি এখানে গাছের তলে বসে রয়েছি, দেখো যা অবস্থা, মুখ চোখ পুরো কালো হয়ে গেছে। তো কী আর বলার, মেয়ের স্নান হচ্ছে না। বাবা স্নান করে জামা কাপড় পাল্টে নেওয়া হয়ে গেল, কিন্তু মেয়ে তাও জলে স্নান করা ওর হচ্ছে না। ও যে কী আনন্দ পাচ্ছে, ওকে প্রথম বলা হলো যে মাছ মানে একটু ও কিছুতেই এগোবে না। তো বাবা আর পারলো না, তো আর কি আমি এবার নামলাম, নেমে দেখি ওকে এবার আর তোলা যায় কিনা। তো আমি একটু চোখে মুখে জল দিয়ে দিলাম, আর মুখের টিপ সব আমার উঠে গেছে। তো মেয়েকে অনেক কষ্টে সৃষ্টে ওকে ওখান থেকে নিয়ে আসা হলো, নিয়ে এসে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখো রাস্তায় এসে কি আর করার, আইসক্রিমের দোকান দেখে এখন আইসক্রিম খাবে। তো ওর জন্য ওর ফেভারিট ওকে পছন্দ করেই নেওয়া হলো, যে কোনটা নিবি বল। এটা কেন বললাম একটু পরে তোমাদের বলছি। তো যেই ওকে ওর পছন্দের আইসক্রিমটা দিলাম, তারপরে যখন আমি নিতে গেলাম, সেই প্রত্যেকবারের মতো একই ঘটনা, ওরটা আমারটা ও নেবে, ওরটা আমাকে দিয়ে দেবে। তো কী আর করার, দিয়ে দিল আর খাচ্ছি। তো চলো, আর ওদিকে ও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলো একটা ফলো করে দিও। টাটা বন্ধুরা।